আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতেছি সূরা নিসার উপর। সূরা নিসার উপর আজকে আমাদের 17তম পর্ব। রমাদানের আগে আমরা 16টি পর্বে 112টি আয়াত আলোচনা করেছি। আজকে আমরা 17তম পর্ব 113 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করব। তো আমরা শুরুতে আয়াতের ব্যাখ্যাগুলো জানবো, এরপর এখান থেকে কি শিক্ষা থাকে বা এই ঘটনাকে কেন্দ্র করে, এই আয়াতের বক্তব্যকে কেন্দ্র করে আমাদের চরিত্রগুলো কেমন হওয়া উচিত ছিল আর কেমন হচ্ছে, এই বিষয়গুলো আমরা এই আলোচনা থেকে জানার চেষ্টা করব। তো তৌফিক ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার তৌফিক কামনা করে আমরা শুরু করছি। আল্লাহ তাআলা সূরা নিসার 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ولولا فضل الله عليك ورحمته لهمت طائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما। 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে যদি আল্লাহর ফাদল মানে হচ্ছে অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ যদি আপনার উপর না থাকতো, ওয়া রাহমাতুহু, আল্লাহর রহম যদি আপনার উপর না থাকতো, লাহাম্মাত তাইফাতুম মিনহুম আইয়ুদিল্লুক, তাদের মধ্যে থেকে একটি দল সংকল্প করেছিল তারা আপনাকে বিভ্রান্ত করবে। ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, তারা বিভ্রান্ত করেছে নিজেদেরকে। ওমা ইয়াদুরুনাকা মিন শাই, আপনার কোনো ক্ষতি তারা করতে পারবে না। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ তাআলা আপনার প্রতি নাযিল করেছেন কিতাব এবং হিকমা। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এবং আল্লাহ আপনাকে যেটা জানতেন না সেটা শিক্ষা দিয়েছেন। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আর আপনার উপর আল্লাহর বড়ই মহা অনুগ্রহ ছিল। এই বক্তব্যটা কার উদ্দেশ্যে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এটা দেওয়ার কারণটা কি? এটা দেওয়ার কারণ হচ্ছে রাসূলুল্লাহকে সান্ত্বনা, তার পাশাপাশি রাসূলুল্লাহর উপর আল্লাহর কি কি অনুগ্রহগুলো রয়েছে সেই অনুগ্রহগুলো আল্লাহ তাআলা রাসূলকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তো শুরুতে আল্লাহ বলতেছেন যে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা, আপনার উপর যদি আল্লাহর ফদল না থাকতো, আল্লাহর অনুগ্রহ রহম যদি দয়া যদি না থাকতো, তাহলে তাদের মধ্য থেকে অর্থাৎ মানুষের মধ্য থেকে একটা দল সিদ্ধান্ত নিয়েছিল আপনাকে বিভ্রান্ত করার জন্য, আপনাকে পথভ্রষ্ট করে দেওয়ার জন্য, আপনাকে বিপথে নিয়ে যাওয়ার জন্য। তার মানে তারা এটা করতে পারতো যদি আল্লাহর অনুগ্রহ রাসূলের উপরে না থাকতো। তো এখানে দেখেন হেদায়েতের মালিক কে? স্বয়ং রাসূলের হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। এবার সাধারণ মানুষের ক্ষেত্রে কি হবে? যেখানে আল্লাহ বলতেছেন এটা আল্লাহর অনুগ্রহ যে তারা আপনাকে বিভ্রান্ত করতে পারে নাই, আল্লাহর রহম এটা যে তারা আপনাকে বিভ্রান্ত করতে পারে নাই, পথভ্রষ্ট করতে পারে নাই। তার মানে আল্লাহর রহম যদি না থাকতো তাহলে এটাকে মাফহুমে মুখালাফা বলা হয়। মুওয়াফাকা একটা, মাফহুম মুখালাফা একটা। আয়াতের যে বক্তব্য এসেছে সেটার বিপরীত আরেকটা বক্তব্য, যে কোনো বক্তব্যের নিয়মে এটা একটা বললে সে আরেকটা সাব্যস্ত করে বিপরীতটা। তাহলে তারা বলতেছেন যে আল্লাহর অনুগ্রহ না থাকলে আপনাকে তারা বিভ্রান্ত করত। ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, তো তারা কি রাসূলকে বিভ্রান্ত করতে পেরেছে? পারে নাই। তো বিভ্রান্ত করেছে কাকে? নিজেদেরকে। ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, বিভ্রান্ত। এখন আল্লাহর এই অনুগ্রহটা কি যেটা রাসূলুল্লাহর উপর ছিল? সেটা হচ্ছে হেদায়েত আল্লাহর পক্ষ থেকে। কেউ কেউ বলছেন সেটা হচ্ছে নবুওয়াত, অর্থাৎ রাসূলুল্লাহর নবুওয়াত, আল্লাহর পক্ষ থেকে তিনি যে রিসালাতের মালিক হয়েছেন সেটা। আবার কেউ কেউ বলেছেন আলা ইসামা, অর্থাৎ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা মাসুম করেছেন, এটা আল্লাহর অনুগ্রহ। রাসূলুল্লাহ নিজের নয়, আল্লাহ মাসুম করার মালিক আল্লাহ, তিনি তাকে আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন রাসূলুল্লাহকে, তো এই অনুগ্রহ। আবার কেউ বলেছেন ইসলাম,
রাসূলুল্লাহকে যে ইসলাম জীবন বিধান দিয়েছেন, এটাই হচ্ছে আল্লাহর অনুগ্রহ। কেউ বলেছেন কোরআন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনাগুলো পাওয়া যায়। তো তার মানে এই শরিয়া যা কিছু রাসূলুল্লাহ নিয়ে এসেছেন সবগুলোই কেউ একটা 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 উল্লেখ করেছেন। তো এগুলো সবগুলোই আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়েছেন। তো এগুলো পুরোটাই ছিল আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর প্রতি অনুগ্রহ। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা কুনতা তারজু আন ইউকা ইলাইকাল কিতাব, আপনি কখনো আশাও করেন নাই যে আপনার কাছে কিতাব নাজিল করা হবে। রাসূল নবুয়তের পাওয়ার পূর্বে কখনো কি চিন্তা করেছিলেন যে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাবেন, ওহী নিয়ে আসা হবে? কখনো চিন্তাও করেন নাই। তারজু আন ইউকা ইলাইকাল কিতাব, আল্লাহ বলেন ইল্লা রাহমাতাম মির রাব্বিক, এটা আল্লাহর বড়ই অনুগ্রহ, ছাড়া আর কিছুই নাই। এটা কি আসলে অনুগ্রহ নয়? রিসালাতের দায়িত্ব রাসূলুল্লাহ পালন করেছেন, কষ্ট করেছেন, কিন্তু এই রিসালাতের কারণে রাসূলুল্লাহকে আল্লাহ সম্মানিত করেছেন, দুনিয়া এবং আখিরাতে মর্যাদা দিয়েছেন, অজস্র উম্মাহ তার অনুসারী বানিয়েছেন, তার নামকে সমগ্র দুনিয়াতে সমগ্র সৃষ্টির মধ্যে বুলন্দ করেছেন। তো এগুলো আল্লাহর অনুগ্রহ নয়? ইন্না আতাইনা কাল কাউসার, রিসালাতের কারণেই তো কাউসার দান করেছেন। কিয়ামতের ময়দানে সম্মানিত হবে, জান্নাত উদ্বোধন করা হবে, এই যে বিশাল সম্মানগুলো, ইল্লা রাহমাতাম মির রাব্বিক, আল্লাহর অনুগ্রহ। আরেক জায়গায় বলেছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি এটাও জানতেন না কিতাব কি, ওয়ালাল ঈমান, ঈমান কি এটাও জানতেন না। তো সুতরাং এই যেগুলো জেনেছেন, কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ। এখন এগুলো কি আমাদের উপর নাই? রাসূলের প্রতি অনুগ্রহ যদি এগুলোর মাধ্যমে হয়ে থাকে, তাহলে আমাদের জন্য এগুলো আরো কত বড় অনুগ্রহ। রাসূলুল্লাহ তো উম্মাহকে নিয়ে ভাবতেন রিসালাত পাওয়ার আগে। রিসালাত পাওয়ার আগেই তিনি একজন সৎ চরিত্রের অধিকারী ছিলেন, পরোপকারী মানুষ ছিলেন, ভালো একজন মানুষ ছিলেন। তো রিসালাত পাওয়ার পরে আল্লাহ বলতেছেন আল্লাহর অনুগ্রহ। তো সেই জায়গায় আমাদের প্রতি কত বড় অনুগ্রহ। আমরা এই দ্বীনের জ্ঞান ছাড়া, রাসূলুল্লাহ যত ভালো মানুষ ছিলেন, আমরা কেউ অত ভালো মানুষ? তো এই দ্বীন আমাদেরকে যতটুকু ভালো আমাদের মধ্যে আছে, অতটুকু ভালো কিসের কারণে আছে? এই দ্বীনের কারণে আছে, কোরআনের কারণে আছে, রাসূলুল্লাহ সুন্নাহর কারণে আছে, আল্লাহর পক্ষ থেকে আসা জ্ঞানের কারণে আছে। তো সুতরাং এই জ্ঞানের মাধ্যমে শেষ পরিণতি হচ্ছে, এই জ্ঞানের অনুসারী হলে কিয়ামতের ময়দানে ধন্য হবেন, পরকালেও ধন্য হবেন। তো সুতরাং এইগুলো আল্লাহর অনুগ্রহ নয়? আল্লাহর অনুগ্রহ। এছাড়াও আমাদের আল্লাহর অনুগ্রহ নয় কোনটা? আপনি যদি দেখেন এই দুনিয়ার জীবন পুরোটাই আল্লাহর অনুগ্রহ। এরপর আখিরাতেও যদি আমরা সফলতা অর্জন করতে পারি, সেটাও কার অনুগ্রহ? আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ তাআলা সূরা নূরের 14 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহর ফাদল এবং অনুগ্রহ যদি দুনিয়াতেও এবং আখিরাতে তোমাদের উপর না থাকতো, লামাসসাকুম ফীমা ফাদতুম আযাবুন আযীম, তাহলে যে অপরাধ তোমরা করে যাচ্ছ সেটার কারণে মহান শাস্তির সম্মুখীন তোমরা হতাম, দুনিয়াতেও হতাম, আখিরাতেও হতাম। যতটুকু হায়াত পাচ্ছি সবসময় কি শাস্তি পাচ্ছি? কিন্তু সবসময় তো অপরাধ করে যাচ্ছে। তো এই অপরাধ থেকে যে মুক্ত, শাস্তি থেকে যে মুক্ত আছে দুনিয়ার জীবনে, আর আল্লাহ যদি আরো বেশি অনুগ্রহ করে আখিরাতেও মুক্ত হতে পারবো। কার অনুগ্রহ? তো দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় আমরা আল্লাহর অনুগ্রহতে আছি। ঈমানদার বলেন, কাফের বলেন, উভয়ই আল্লাহর অনুগ্রহের উপরে আছে। ঈমানদার হিসেবে যদি আমরা ঈমানের কাজগুলো করতে পারি, আল্লাহর অনুগ্রহ নাই? আল্লাহর অনুগ্রহ। কোন কাফের সে পৃথিবীতে যতক্ষণ জীবিত আছে কিসের বিনিময়? আল্লাহর অনুগ্রহের বিনিময়। কারণ তার কুফরি দাবি করে যে এক সেকেন্ড, একটা মুহূর্ত থাকার অধিকার এখানে নাই, কারণ এই জমিনের মালিক আল্লাহ। তারপরে তো সে খেয়ে পুরে খুব শান্তিতে নিরবিচ্ছিন্নভাবে নিশ্চিন্তে আছে, আল্লাহর অনুগ্রহ। এরপরে যে আমাদের সময়গুলো, আমাদের শিশুকাল, কার অনুগ্রহ? যখন কিছু করতে পারি না, যৌবনকাল, তারুণ্যকাল, বৃদ্ধকাল, হয়তো বলতে পারেন যে অমুক তমুক, অমুক তমুক, এগুলো অমুক তমুক ছাড়াও আল্লাহ সবাইকে লালন পালন করতেছেন, এইরকম দৃষ্টান্তের অভাব নেই। এরপরে অমুক তমুক যারা আছে আশেপাশে, সেইগুলোও দিয়ে দেখেন, একজন মা তার সন্তানের জন্য যে ভালোবাসাটা রাখে, মায়ের অন্তরে আল্লাহ যদি এই ভালোবাসা নিক্ষেপ না করতো, তো মায়ের বাচ্চার প্রতি কিসের অনুগ্রহ দেখাত? যে যন্ত্রণা ভোগ করে
পেটের থেকে বের হলে আসার একটা দিত, যে এত যন্ত্রণা দিচ্ছিস কেন, কিন্তু না, আর আগ্রহ নিচ্ছে, কত কষ্ট দিচ্ছে, প্রস্রাব করে দিচ্ছে বিরক্তির কারণে, অথচ আরো খুশি হয়ে যাচ্ছে। এখন তো গ্রীষ্মের সময়, আমার বাচ্চার ডিহাইড্রেশনের সমস্যা, আমি প্রস্রাব করে না কে এটা নিয়ে চিন্তা করতেছি, আমি করে দিয়েছি আর আনন্দ লাগতেছে। তো এই যে দেখেন, যেটা বিরক্তির কাজ সেটাও পিতা মাতার কাছে সন্তানের জন্য আনন্দের কারণ হয়ে যাচ্ছে। তো এই আনন্দ, অথচ এটা স্বাভাবিক ফিতরত হচ্ছে, এটা বিরক্তির কাজ, বিরক্ত লাগার কথা। একটা বাচ্চার প্রতি আল্লাহ যে অনুগ্রহটা বুঝাচ্ছে, যে বাচ্চা যে শিশুকাল অবস্থায় সে টিকে আছে, কার অনুগ্রহ? তো পিতা মাতার মধ্যে মাধ্যমে আল্লাহ এই অনুগ্রহটা করে যাচ্ছেন। এবারে প্রত্যেকের জন্য, প্রত্যেকের কেউ শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা সেই অনুগ্রহ করে যাচ্ছেন। এরপরে দিনে রাতে উভয় অবস্থায় কি অনুগ্রহ করে যাচ্ছেন? দিনের বেলায় যে অনুগ্রহ পাচ্ছি, রাতের বেলায় যে অনুগ্রহগুলো পাচ্ছি, এবার আমরা হেদায়েতের মধ্যে আছি, ন্যাক আমলগুলো করতে পারতেছি, হেদায়েতের উপরে যে টিকে আছি, কার অনুগ্রহ? আল্লাহ তাআলা বলেন, রাহমাতুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাবাআতুমুশ শাইতান ইল্লা কালিলা। আল্লাহর অনুগ্রহ এবং রহম যদি না থাকতো, অল্প সংখ্যক ব্যতীত সবাই শয়তানের অনুসারী হতো। তো এই শয়তান থেকে যে বেঁচে আছে, কে বাঁচিয়ে রাখছেন? আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। পাপ যে দিবা রাত্রি করে যাচ্ছি, এই পাপ থেকে মুক্ত করে দিচ্ছে কে? মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহর অনুগ্রহ না থাকলে কারো ক্ষমতা ছিল না তোমাদেরকে পাপ থেকে মুছে পবিত্র করে দিতে, পরিষ্কার করে দিতে। ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে পবিত্র করে দেন। এভাবে সব কিছু, চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুম, হাঁটা চলা, যা কিছু আছে দিনে রাতে, কি স্থলে বলেন, কি জলে বলেন, কি আকাশে বলেন, যে যেখানেই বিচারণ করুক, মানুষ হোক, দানব হোক, সব কার অনুগ্রহের উপর আছে? আল্লাহর অনুগ্রহের উপর আছে। রাসূলুল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছেন কিসের জন্য? উম্মাহকে শিখানোর জন্য, আমাদেরকে শিখানোর জন্য, যে আল্লাহর অনুগ্রহ আমাদের উপরে আছে। তো সেই অনুগ্রহের কারণেই আমরা টিকে আছি, যতক্ষণ টিকে আছে আল্লাহর অনুগ্রহের উপরে টিকে আছে। পরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন, লাহাম্মাত তাইফাতুম মিনহুম আন ইউদিল্লু ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াদুররুনাকা মিন শাই। অর্থাৎ তাদের মধ্যে থেকে একটা দল, কাফেররা সবসময় এই চিন্তায়, এই চেষ্টায় তারা রত ছিল যে কিভাবে রাসূলকে বিভ্রান্ত করা যায়, অপমান করা যায়, অপদস্থ করা যায়, পরাজিত করা যায় কথার মাধ্যমে, তার নীতি আদর্শ, তিনি যে দাওয়াত দিয়েছেন, সে দিচ্ছেন, সেটাকে বন্ধ করা যায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর অনুগ্রহ না থাকলে এটাও হয়ে যেত। কিন্তু তাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কে হয়েছে? তারা নিজেরাই হয়েছে, নাকি রাসূল ক্ষতিগ্রস্ত হয়েছেন? আবু জাহেল রাসূলের বিরোধিতার কারণে রাসূল ক্ষতিগ্রস্ত হয়েছে না সে হয়েছে? এইভাবে যত কাফের ওই সময়ে এবং তার পরবর্তী সময়, বর্তমান সময়ে এবং ভবিষ্যতে যারাই আল্লাহর দ্বীনের দায়ী যারা হবে, যারা আল্লাহর কোরআন এবং হাদিসের কথা বলবে, সেটার বিরোধিতা যারাই করবে, ক্ষতিগ্রস্ত কারা হবে? নাকি ক্ষতি আমার হবে? নাকি ক্ষতি যিনি দাওয়াত দিবেন তার হবে? তার নিজেরই হবে। কারণ ফামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি মান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে হেদায়েতের পথে ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। যে হেদায়েত গ্রহণ করবে সে নিজের জন্য গ্রহণ করবে, যে শুকরিয়া আদায় করবে সে নিজের জন্য করবে, যে আল্লাহর বাধ্য হবে সে কার জন্য হবে? ক্ষতিগ্রস্ত কার হবে? নিজের জন্যই হবে। তো কাজেই বিভ্রান্তির পথে থেকে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি তারা করতে পারে নাই, ওই সময়েও পারে নাই, এবং বর্তমানেও যারা রাসূলের দায়িত্ব পালন করবেন এবং রাসূল পরবর্তীতে যারা রিসালাত পৌঁছে দেওয়ার দায়িত্বটা পালন করে যাচ্ছেন, এদের ক্ষতি করার যারা চিন্তা ভাবনা করবে, প্রচেষ্টা চালাবে, ক্ষতিটা তাদের হবে না, বরং যারা করবে তাদেরই হবে। এরপরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানজালনা আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আমি আপনার প্রতি নাজিল করেছি কিতাব এবং আপনাকে দিয়েছি হিকমা, এবং আপনি যে জ্ঞানটা জানতেন না সেই জ্ঞানটা জানিয়েছেন, শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এর দ্বারা বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ শুধু কিতাবের মালিক হননি, হিকমার মালিক হয়েছেন। হিকমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে
এমনি স্বাভাবিকভাবে হিকমা বলা হয় তাকে মারিফাতুল হাক্কি ওয়াল আমাল বিহি, সত্য যেটা সেটাকে চিনতে পারা এবং সেই অনুসারে আমল করতে পারা। ওয়াল ইসাবাতু ফিল কওলি ওয়াল আমালি, কথার মাধ্যমে এবং কাজের মাধ্যমে সঠিক জায়গায় পৌঁছতে পারা। মুজাহিদ রাহিমাহুল্লাহ অনেক বড় মুফাসসির ছিলেন তাবেঈনদের মধ্যে থেকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছাত্র ছিলেন। উনি বলতেছেন হিকমা বলা হয় তাকে এটা, কিন্তু এখানে হিকমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে সুন্নাহ, কোরআন বাদ দিয়ে রাসূলুল্লাহ যা করেছেন এগুলো সবগুলো সুন্নাহ। তো রাসূলুল্লাহর যে সুন্নাহ এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বলতেছেন আমি দিয়েছি, আনজালনা আলাইকাল কিতাবা, এরপর ওয়া আল্লামাকা, আপনাকে শিক্ষা দিয়েছি, মা লাম তাকুন তা'লাম, যেটা আপনি জানতেন না। তার মানে রাসূল উম্মাহকে যা কিছু শিক্ষা দিয়েছেন এটা কার পক্ষ থেকে তিনি শিখছেন? আল্লাহর পক্ষ থেকে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহর হাদিস সেটাও ওহী, আল্লাহর পক্ষ থেকে। সেটা একটা ওহী, এটা মাতলু যেটাকে বলা হয় তাকে কোরআন, আর একটা হচ্ছে ওহী গায়রে মাতলু যেটা হচ্ছে সুন্নাহ। এর মানে এই আয়াত থেকেও বোঝা যায় কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটাই আল্লাহর পক্ষ থেকে। শুধু আল্লাহ তাআলা এখানে বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তো কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ, রাসূলকে শিক্ষা দিয়েছেন। সূরা কিয়ামার মধ্যে বলেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু কুরআনা, কোরআন একত্রিত করার দায়িত্ব আমার আপনার মধ্যে। ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, যখন এই কোরআন আপনার কাছে তেলাওয়াত করা হবে আপনি তখন সেটা অনুসরণ করুন। তুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর এই কোরআনের বায়ান, বিস্তারিত বর্ণনা, প্র্যাকটিক্যাল আমল কি করতে হবে সব কিছু কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন তুম্মা ইন্না আলাইনা বায়ানা, তার মানে আল্লাহ নিজ দায়িত্বে এই কোরআন রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ কোরআনে আল্লাহ সালাতের কথা বলেছেন, রাসূলুল্লাহ সালাতের ব্যাখ্যা দেখিয়েছেন করার মাধ্যমে, বলার মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনে যাকাতের কথা বলেছেন, রাসূলুল্লাহ যাকাতের সিস্টেম শিক্ষা দিয়েছেন। আল্লাহ কোরআনে অন্যান্য যত বিধান আছে সবগুলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রাসূলুল্লাহ সেটা প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। তো এই শিক্ষা তিনি কার থেকে পেয়েছেন? আল্লাহর পক্ষ থেকে শিক্ষা। সুতরাং আলটিমেটলি যদি আপনি হাদিস মানেন, যদি কোরআন না মানেন তাহলে আপনার হাদিসও মানা হলো না, আপনার কোরআনও মানা হলো না। কারণ কোরআন কিভাবে মানবেন সেটা রাসূলুল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে শিক্ষা দিয়েছেন। তো এটাকে বলা হয় তাকে হিকমা। আল্লাহ তাআলা সূরা বাকারার 269 নম্বর আয়াতে বলেছেন মাইয়ুতিল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমা দেওয়া হয়েছে সে অগণিত কল্যাণ লাভ করেছে, সকল কল্যাণ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তো কাজেই এগুলো রাসূলুল্লাহর প্রতি নিয়ামত কিনা? নিয়ামত। আমরাও যারা কোরআন শিখতে পেরেছি এটা এই কারণে আল্লাহর অনুগ্রহ, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আসা এলেন, আল্লাহর পক্ষ থেকে আসা গাইডলাইন। এই গাইডলাইন, এই ইলম আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন। পরবর্তীতে যত মানুষ আমরা শিখতে পারতেছি এটা আল্লাহর অনুগ্রহ, এটাও আল্লাহর অনুগ্রহ। وأنزلنا عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما। তো এই যে অনুগ্রহগুলো এগুলো রাসূলুল্লাহর প্রতি অনুগ্রহ না, অনেক বড় অনুগ্রহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহ আপনার প্রতি বড়ই অনুগ্রহ করেছেন। তার মানে তিনটা বড় বড় নিয়ামত, একটা হচ্ছে কিতাব দিয়েছেন, আরেকটা হচ্ছে আল্লাহ রাসূলকে হিকমা দিয়েছেন, আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ যা জানতেন না তা শিক্ষা দিয়েছেন। তো এগুলো আমাদের জন্য অনুগ্রহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই অনুগ্রহ দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, আলহামদুলিল্লাহ। এরপরের আয়াতে আরেকটা ভিন্ন আলোচনা করে যাচ্ছেন। অনেক সময় আমাদের হয় যে আমরা 3জন 4জন একসাথে হইলে কথা বলতেছি, হুট করে 2জন আলাদা হয়ে একজন আরেকজনের সাথে কানাকানি করে ফিসফিসিয়ে কথা বলি, তখন কিন্তু তৃতীয় জন যিনি থাকবে ওনার কাছে খারাপ লাগে। 2জন একসাথে হইলে, 3জন একসাথে হইলে আরেকজন, অথবা অনেক সময় দেখবেন সেলিব্রিটি ব্যক্তি যারা আসে অনেকে পার্সোনাল ভাবে গিয়ে তার সাথে কানে কানে কথা বলে, সে দেখায় আর কি যে এই ব্যক্তির সাথে আমার আলাদা একটা বোঝাপড়া আছে। এই যে কাজটা, এই কাজটার নিন্দা করে আল্লাহ তাআলা পরের আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা এই আয়াত 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস, যে কোনো কল্যাণ নাই কিসের মধ্যে?
ফি কাসীরিন মিন নাজওয়াহুম, বেশিরভাগ নাজওয়ার মধ্যে, নাজওয়া মানে হচ্ছে এই কানাকানি করে মুনাজাত বলি না, মুনাজাত নাজওয়া থেকে এসেছে, ফিসফিসিয়ে কথা বলার মধ্যে, কানে কানে কথা বলার মাধ্যমে, গোপনে সলা পরামর্শ করার মাধ্যমে, ইল্লা মান আমার বেশিরভাগ, তবে ইল্লা হ্যাঁ উপকার আছে, কল্যাণ আছে, যদি সেই কানাকানিটা ফিসফিসানিটা হয়ে থাকে, মান আমারা বিসাদাকা, কেউ যদি দান সাদাকার জন্য নির্দেশ দেয়, কানাকানি করে ফিসফিসি যদি কাউকে নির্দেশনা দেয়, উপদেশ দেয় দান সাদাকার জন্য, আও মা'রুফিন, অথবা কানে কানে ফিসফিসিয়ে যদি কেউ কাউকে ভালো কোনো কাজের নির্দেশ দেয়, আও ইসলাহিন বাইনান নাস, অথবা দুইজনের মধ্যে ঝগড়া বিবাদ আছে সেটাকে মীমাংসা করার জন্য নির্দেশ দেয়, কানাকানি ফিসফিসানি তখন কল্যাণ আছে। ওয়ামান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ, যে ব্যক্তি এই কাজটা করবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আল্লাহ তাআলা বলতেছেন তাকে অচিরেই মহা পুরস্কারে পুরস্কৃত করব। তো এখানে কানাকানে ফিসফিসানি গোপনে কথাবার্তা বলা, এটা অধিকাংশ ক্ষেত্রেই কল্যাণ নাই। কিন্তু কথা বলা কি গুনাহের কাজ? বা কানে কানে কথা বলা গুনাহের কাজ? না, গুনাহের কাজ নয়। পার্থক্য হচ্ছে আপনি নর্মালি আস্তে আস্তে কথা বলতে পারেন, কোনো গুনাহের কাজ নেই, কিন্তু সেই ফিসফিসানিটা এরকম ক্ষেত্রে এই আয়াতের প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট হচ্ছে ওইটা যে দুইজন তিনজন একসাথে হলে এরপর দুইজনে কথাবার্তা বলতেছেন, আরেকজনকে সাইড কাটিয়ে, তখন যিনি যাকে সাইড কাটিয়ে রেখে দিয়েছে তার কাছে কিন্তু মন কষ্ট যায়। ওই পরিপ্রেক্ষিতে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে এমন কাজটা তোমরা করবে না, কারণ এটার মধ্যে কোনো কল্যাণ নাই। হ্যাঁ, এমন কাজটা করা যায়, তবে যদি এই তিনটা বিষয় থাকে। সুতরাং এই কানাকানি ফিসফিসানি এটা মূলত এই আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই তিনটা বিষয় ছাড়া এগুলোর বাইরে কানাকানি করে ফিসফিসিয়ে তিনজন দুইজন একত্রিত হয়ে কথা বললে সেটা হারাম। বরং এটা কেন হারাম? কারণ হচ্ছে এই আলোচনাটা অন্যকে কষ্ট দেওয়ার জন্য হয়ে যায়, আর এই অন্যকে কষ্ট দেওয়ার পিছনে এটা এখানে শয়তানের চক্রান্ত কাজ করে, কারণ সে অখুশি হবে, সে হতাশ হবে। সেই জন্য আল্লাহ তাআলা এটা নিষেধ করতেছেন। তো পরস্পরের আলোচনা দোষণীয় নয়, তবে যদি কি বিষয়ের উপরে কানে 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 কথা বলতেছি ওইটা হচ্ছে বিবেচ্য বিষয়। আপনি তিনজন একসাথে হয়েছেন, দুইজন একসাথে কথা বলবেন না। হ্যাঁ, যদি বিষয়টা হয় তিনটার মধ্যে তাহলে জায়েজ। সূরা মুজাদালার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইথমি ওয়াল উদওয়ান ওয়া মা'সিয়াতির রাসূল, হে ঈমানদারগণ, যদি তোমরা পরস্পর কানে কানে কথা বলো, ফালা তাতানাজাউ বিল ইথমি ওয়াল উদওয়ান ওয়া মা'সিয়াতির রাসূল, রাসূলের অবাধ্য হওয়ার জন্য, কোথাও কোনো সীমা লঙ্ঘন করার জন্য, কোনো পাপ করার জন্য কানে কানে কথা বলবো না। ওয়া তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, বরং পরস্পর কানে কানে ফিসফিসিয়ে কথা বলো, সেটা কিসের জন্য? বিল বিররি, সৎ কাজের জন্য, ওয়াত তাকওয়া, তাকওয়ার কোনো কাজের জন্য, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকুল্লাহ আল্লাযী ইলাইহি তুহশারুন, তিনি তোমাদেরকে একত্রিত করবেন। কারণ ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, এই কানাকানি ফিসফিসানি এটা শয়তানের পক্ষ থেকে আসে। লিয়াহযুনাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে হতাশ করে দেওয়ার জন্য। ওয়ালাইসা বিদররিহিম শাইআন ইল্লা বিইذنিল্লাহ, শয়তানের কি এই ক্ষমতা আছে কারো ক্ষতি করার আল্লাহর নির্দেশ ছাড়া? না। এখন হয়তো বলতে পারেন যে শয়তান কারো ক্ষতি করতেছে, তো তাহলে তো সেটা আল্লাহর নির্দেশে করতেছে। হ্যাঁ, আল্লাহর নির্দেশেই করতেছে, কারণ আল্লাহ একটা সিস্টেম বানিয়েছে। আপনি যদি এইভাবে এভাবে কাজ করেন তাহলে শয়তানের কাজ হয়ে যাবে। তো আল্লাহ এটা সিস্টেম বানিয়ে রেখেছে, তো সেই সিস্টেমটা বানানোর কারণে আল্লাহর নির্দেশটা এখানে রয়েছে। কিন্তু আল্লাহ আপনাকে বলে দিয়েছে এই সিস্টেমের ভিতরে যায় না, অর্থাৎ কানে কানে ফিসফিসিয়ে কথা বললে শয়তানের সিস্টেমের মধ্যে পড়ে যাওয়া, কারণ শয়তানের জন্য আল্লাহ এই সিস্টেমটা ওপেন করে দিয়েছে। তো শয়তানের সিস্টেমের মধ্যে না যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা বিইذনিল্লাহ ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত হচ্ছে আল্লাহর কাছে তাওয়াক্কুল করা, ভরসা করা। এই কানে কানে ফিসফিসিয়ে কথা বলার ক্ষেত্রে হাদিসেও নিষেধাজ্ঞা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানু সালাসা ফালা ইয়াতানাজা ইথনান দুনা সালিস, যখন তোমরা তিনজন একত্রিত হবা তখন দুইজন আলাদাভাবে যেন গোপনে কোনো কথাবার্তা না বলে, তৃতীয় জনকে বাদ দিয়ে। আর মুসলিমের আরেক হাদিসে একই কথা বলেছেন, যখন তোমরা তিনজন একত্রিত হবা তখন দুইজন যেন
তার সঙ্গীকে ফেলে দিয়ে কানে কানে ফিসফিয়ে কথা না বলে, কারণ এটা ওই ব্যক্তিকে হতাশ করে দিবে। এই জন্য ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি রিয়াদুস সালিহিনের মধ্যে একটা অধ্যায় নিয়ে এসেছেন, যে অধ্যায়টার নাম হচ্ছে বাবুন নাহি আন তানাজি ইথনাইন দুনা সালিস বিগাইরি ইযনিহি ইল্লা লিহাজা, যে তিনজন একত্রিত হলে দুইজন আলাদাভাবে কথা বলবে না, হ্যাঁ যদি প্রয়োজন থাকে তাহলে অনুমতি সাপেক্ষে ওই ব্যক্তির থেকে অনুমতি নিয়ে এরপরে কথা বলবে। তিনজন আমরা একসাথে বের হয়েছি, এখন আমাদের দুইজনের কোনো কথার প্রয়োজন, তাহলে যাকে আমরা বাদ দিতে চাচ্ছি তার কাছ থেকে অনুমতি নিয়ে যে ভাই একটু কথা বলে আসি দুজনে মিলে, তখন আর তার মধ্যে কোনো ওয়াসওয়াসা আসবে না, শয়তান কোনো ওয়াসওয়াসা দিবে না। আপনাদের যে দুইজন চলে যাচ্ছে তাদের ব্যাপারে মন্দ ধারণা করার কোনো সুযোগ তখন শয়তান আর নিতে পারবে না। এই জন্য তিনজন একসাথে হলে ওইভাবে কথা বলুন। হ্যাঁ, কানাকানিটা জায়েজ, বিশেষণ জায়েজ তিনটা ক্ষেত্রে। একটা হচ্ছে আমারা বিসাদাকা ইল্লা মান আমারা বিসাদাকা, যদি দান সাদাকার জন্য কাকে সদকা করবেন, কাকে কিভাবে দান করবেন, কোথায় দান করবেন, এই বিষয়ে গোপনে পরামর্শ করা জায়েজ আছে তিনজনের মধ্যে দুইজনকে বা আরেকজনকে বাদ দিয়ে। অথবা অথবা কোনো ভালো কাজের জন্য পরামর্শ করবেন, কিভাবে ভালো কাজটা করা যায়, কোন জায়গায় করা যায়, কার মাধ্যমে করা যায়, এরকম পরামর্শ দুইজনে মিলে করা যাবে তৃতীয় জন থাকলেও। অথবা কাউকে দান সাদাকা করার জন্য বললাম, এরপরে কারোর মধ্যে মীমাংসা করার জন্য একজন ভাইয়ের মধ্যে তিনজনে একসাথে হয়েছেন, তিনজনের মধ্যে একজনের ঝগড়া আছে কারোর সাথে, এই ভাইয়ের একটা ঝগড়া মীমাংসা করার জন্য পরামর্শ দিবেন, তার সামনে সামনে দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে আপনি কানে কানে দুজনে মিলে পরামর্শ করে নিতে পারেন। এই ক্ষেত্রগুলো ছাড়া অন্যান্য কোনো ক্ষেত্রে এভাবে পরস্পর কানাকানি করে ফিসফিসিয়ে কথা বলা কোনো কল্যাণ নেই। আল্লাহ তাআলা বলেছেন লা খায়রা ফী কাসীর, কোনো কল্যাণ নাই ইল্লা মান আমারা বিসাদ। এখন কেউ যদি এই নীতিমালা অনুসরণ করে চলে, আল্লাহ তাআলা বলতেছেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, এই যে আল্লাহর পক্ষ থেকে একটা নীতি, এই নীতি অনুসরণ করলে কথা বলার ক্ষেত্রে, কানে কানে কথা বলার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন অচিরে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। তো সেই মহা পুরস্কারটা কি? সেটা জান্নাতে দিয়ে দিতে পারেন। তো সেজন্য এই যে একটা চরিত্র আমরা কোরআন থেকে শিখলাম, তিনজন একসাথে হলে, চারজন একসাথে হলে আরেকজন ভাইকে আলাদা রেখে কানে কানে ফিসফিসিয়ে কথা না বলা। এরপর আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন যে ওয়া মান ইউশাকিকুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, 115 নম্বর আয়াত, যে ওয়া মান ইউশাকিকুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যার কাছে হেদায়েত সুস্পষ্ট হওয়ার পরেও রাসূলের বিরোধিতায় লিপ্ত হয়, গায়রা সাবিলিল মুমিনিন ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথ বাদ দিয়ে অন্যের পথ অনুসরণ করে, নুওয়াল্লিহি, আল্লাহ তাআলা বলতেছেন তাকে আমি ওই দিকে ফিরিয়ে দিব, মা তাওয়াল্লা, যে দিকে সে ফিরে গিয়েছে, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাকে জাহান্নামে পৌঁছে দিব, ওয়াসাআত মাসিরা, কি ভালো জায়গা, নিকৃষ্ট জায়গা, কতই না নিকৃষ্ট জায়গা, আশ্রয়স্থল। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আদ-দাহাক রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত যে আয়াতটা নাযিল হয়েছে, কুরাইশদের মধ্যে থেকে একটা দল মদিনায় এসেছে, ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ তাদেরকে কিছু দিয়েছেন, সুম্মা ইনকালাবু ইলা মক্কা মুরতাদ্দিন, এর পরবর্তীতে মুরতাদ হয়ে ইসলাম থেকে বিচ্যুত হয়ে আবার মক্কায় ফেরত চলে গেছে। মক্কায় গিয়ে আবার মুশরিকদের সাথে কুফরি করতেছে, মূর্তি পূজা করতেছে, এগুলোর মধ্যে লিপ্ত হয়েছে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, ওয়া মান ইউশাকিকুর রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যার কাছে হেদায়েত সুস্পষ্ট হওয়ার পরে রাসূলের বিরোধিতায় লিপ্ত হয়, মানে রাসূলের নীতি আদর্শের বিপরীত চলে হেদায়েত সুস্পষ্ট হওয়ার পর, ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ বাদ দিয়ে অন্যের পথ অনুসরণ করে। এখানে সাহাবায়ে কেরামের উদ্দেশ্য, যে সাহাবায়ে কেরামের নীতি আদর্শ, কারণ সাহাবায়ে কেরামের নীতি আদর্শ ছিল রাসূলের অনুসরণ করা, বুঝে না বুঝে দিনে রাতে 24 ঘন্টা রাসূলুল্লাহর অনুসরণ করতেন বিনা বাক্যে। তো যারা এই মুমিনদের পথ বাদ দিয়ে অন্যের পথ অনুসরণ করে, আল্লাহ তাআলা বলতেছেন নুওয়াল্লিহি, তাদেরকে আমি ফিরিয়ে দিব, মা তাওয়াল্লা, যে দিকে তারা ফেরত গিয়েছে, তারা এসেছিল হেদায়েতের পথে, এখন হেদায়েতের পথ থেকে আবার ফেরত গিয়েছে কোন দিকে? কুফরির দিকে। এই যে আজকে জুমার পর একজনে প্রশ্ন করেছিলেন যে আল্লাহ তো কাউকে হেদায়েত দেয়, এমন লোকেরা হেদায়েত না দিলে তার দোষটা কি?
এখন বলেন এই ব্যক্তিরা আল্লাহ হেদায়েত দিয়েছে কিনা? হেদায়েতের পথে সে যখন আসছে আল্লাহ দিয়েছে, সে যখন আবার হেদায়েত থেকে ফিরত যেতে চেয়েছে আল্লাহ তখন তার থেকে হেদায়েত কেড়ে নিয়েছে। তা আল্লাহ তাআলা এখানেও সেটাই বলতেছেন যে মুআল্লিহি, ওই দিকে তাকে আমি ফিরিয়ে দিব, মা তাওয়াল্লা, সে যে দিকে চলতে চায়। অর্থাৎ সে এক ইমানের পথে এসেছিল, আল্লাহ তাকে ইমানের পথে এনেছিলেন। এখন সেই ইমানের পথ বাদ দিয়ে কুফরের দিকে যেতে চায়, আল্লাহ তাকে সেই দিকে দিয়েছেন। এরপর অংশ বলতেছেন ওয়ানুসলিহি জাহান্নাম, পরিণতিতে কি হবে? ওই দিকে গিয়ে সে আল্লাহ তাআলা বলতেন নুসলিহি জাহান্নাম, জাহান্নামে পৌঁছে দিব তাকে। ওয়াসাআত মাসিরা, কতই না নিকৃষ্ট জায়গা। সুতরাং আপনার, যেহেতু আল্লাহ আপনাকে স্বাধীনভাবে সৃষ্টি করেছে, সুতরাং ক্ষমতা আপনার কাছে, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়ে দিয়েছে, আল্লাহর ইচ্ছায় আপনি এই ক্ষমতাটা পেয়েছেন, হেদায়েতের উপরে থাকার অথবা হেদায়েত থেকে বিচ্যুত হয়ে কুফরের দিকে যাওয়া। তো সুতরাং হককে চিনার পরে, বোঝার পরে যারা আবার ঈমান বাদ দিয়ে ইসলামের বিরোধিতায় লিপ্ত হবে, এদের পরিণতি কোথায়? জাহান্নাম। আল্লাহ নিজে পৌঁছে দিবেন জাহান্নামের মধ্যে। কারণ এরকম অনেক ইমানদার আছে আমাদের সমাজে, যারা ইমানদার, ইসলাম গ্রহণ করে ইসলামের বিরোধিতা করে। অভাব আছে নেই? অভাব নেই। ও 2 দিন আগে বদমাশকে দেখছিলাম, এটার নাম মনে হয় আসাদ নূর, যে নাস্তিক। আল্লাহ কত জঘন্যভাবে সে মানে ইসলামের বিধিবিধানের ঠাট্টা তামাশা বিদ্রুপ যে করতেছে। হ্যাঁ, আল্লাহ চাইলে তো তারে ঠাড়া দিয়ে তখনও ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু না, সে ওই পথে চলতে চায় যে পথে চলতে চলতে পৌঁছে যাবে জাহান্নামে। তা আল্লাহকে চল তুই সেখানে, কারণ আল্লাহ নির্দিষ্ট একটা হায়াত রেখেছেন, সেই হায়াত পর্যন্ত যে যেভাবে চলতে চায় আল্লাহ তাকে সেইভাবে চালাবেন। তখন সাহাবায়ে কেরামের পথ বাদ দিয়ে এই আয়াতে আরেকটা বলতেছেন ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ বাদ দিয়ে অন্যের পথ অনুসরণ করে। তার মানে আরেক জায়গায় সূরা বাকারার মধ্যে বলেছেন ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে যদি তোমরা ওইভাবে ঈমান আনো তাহলে হেদায়েত পাবা। সুতরাং আমাদের ঈমানটা হতে হবে সাহাবায়ে কেরামের মানদণ্ডে। সাহাবায়ে কেরাম রাসূলকে যেভাবে অনুসরণ করেছে সেইভাবে আমাদের রাসূলকে অনুসরণ করতে হবে। ওইটাকে আবার অনেকে বানিয়ে দিয়েছে সাহাবায়ে কেরাম কি কয় হকের মানদণ্ড। দেখেন এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে সাহাবায়ে কেরামের মতো তাই অনুসরণ করতে হবে। তার মানে সাহাবায়ে কেরাম কাউকে অনুসরণ করেছেন, সেটাই হচ্ছে হক, সেটাই হচ্ছে মানদণ্ড। তো সুতরাং আমাদের ঈমান হতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরামের ঈমানের মতো। আমাদের আল্লাহ রাসূলের অনুসরণ হবে কাদের মতো? সাহাবায়ে কেরামের অনুসরণের মতো। রাসূলের কোন নীতি সুন্নাহ আপনি আমল করতেছেন, যেই সুন্নাহ অস্তিত্ব সাহাবায়ে কেরামের আমলের মধ্যে পাওয়া যায় না, তাদের কথার মাধ্যমেও পাওয়া যায় না, তাদের খবরের মাধ্যমেও পাওয়া যায় না। মানে তারা বলে নাই যে রাসূল এটা করেছেন, এবং তারা নিজেরাও করে নাই যে রাসূল এটা করেছেন, করেও দেখায় নাই, বলেও দেখায় নাই, কিন্তু নিজেরা আমরা আবিষ্কার করে বলতেছি যে হ্যাঁ এটা রাসূলের আমল, এটা ইসলামের আমল। তো তার মানে অনুসরণটা সাহাবায়ে কেরামের মতো হয় নাই, তাহলে আমরা হেদায়েতের উপরে থাকতে পারবো না। ঠিক আছে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন মান ইউশাকিকুর রাসূল, যে রাসূলের বিরোধিতা করে তার কাছে হেদায়েত সুস্পষ্ট হওয়ার পরে ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ বাদ দিয়ে অন্যের পথ অনুসরণ করে, তার পরিণতি কোথায়? জাহান্নাম। সাওফা নুসলিহি নার। এরপরে আয়াতে আল্লাহ তাআলা শিরক নিয়ে আলোচনা করতেছেন। আল্লাহ তাআলা কোন গুনাহ কাকে আল্লাহ তাআলা মাফ করেন আর কাকে মাফ করেন না, পরের আয়াতে অনেক গুরুত্বপূর্ণ একটা আয়াত, যে আয়াতটা আমরা সব সময় শুনে থাকি। সেই আয়াতটা সূরা নিসার 116 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আল্লাহ তাআলা যে কোনো গুনাহ মাফ করে দেন, ইল্লা আন ইউশরাকা বিহি, তবে যে আল্লাহর সাথে শিরক করে তাকে ছাড়া আল্লাহ যে কাউকে মাফ করেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করবে ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে বিভ্রান্ত হয়ে অনেক দূরে চলে যাবে। মানে অনেক দূরে বলতে বিভ্রান্তির পথে অনেক এগিয়ে যাবে। আল্লাহ তাআলা এই আয়াতে একবারে স্পষ্টভাবে বলে দিয়েছেন তিনি শিরক ছাড়া আর যত গুনাহ আছে তিনি মাফ করবেন, যাকে ইচ্ছা তাকে। নিমাইয়াশা, যার প্রতি তার ইচ্ছা হয় তাকে তিনি শিরক ছাড়া আর যত গুনাহ আছে সব তিনি মাফ করে দিবেন।
ওয়া ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে বিভ্রান্ত, পথভ্রষ্ট, যেন তেন পথভ্রষ্ট না, ভ্রষ্টতার পথে সে অনেক এগিয়ে গিয়েছে। আমরা হয়তো অনেক সময় আলোচনা করেছি শিরক নিয়ে, এই বিষয়টা বারবার আলোচনা করার দরকার, বারবার আমাদেরকে বোঝার দরকার, বারবার এই বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করার দরকার। যার কারণে আজকে আমরা একটু শিরক নিয়ে আলোচনা করব। আল্লাহকে বলতেছেন যে তিনি শিরক ছাড়া আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরক ছাড়া। এখন এই শিরকটা কি? শিরক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে যে অংশীদারিত্ব। ব্যবসায় যে অংশীদার হয় না, এটাকে আরবিতে বলা হয় এটাকে সেও শরীক। এই যে কোরবানিতে আমরা বলি যে কয় শরীক, এটা হচ্ছে সেই শরীক, অর্থাৎ অংশীদারিত্ব করা, অর্থাৎ আল্লাহর সাথে অংশীদারিত্ব করা। হ্যাঁ, শরীরে শিরক করা হয় তাকে সারফুল ইবাদাত লিগাইরিল্লাহি তাআলা, যে কোনো ধরনের ইবাদত আল্লাহ বাদ দিয়ে অন্যের জন্য করার নাম হচ্ছে শিরক। এক কথায় যদি বলি শিরক কাকে বলে, সেটা হচ্ছে, বলেন, যে কোনো ইবাদত আল্লাহ বাদ দিয়ে অন্যের জন্য করার নাম হচ্ছে শিরক। যে কোনো ইবাদত আল্লাহ বাদ দিয়ে অন্যের নামে করা, এটাই শিরক। এখন ইবাদত কি কি? এই যে আমরা সালাত আদায় করেছি, ইবাদত কি না? তার মানে সালাত ইবাদত। এই যে আমরা দোয়া করেছি, ইবাদত কি না? দোয়া ইবাদত। এরপরে এই যে আমরা জিকির আজকার করেছি, ইবাদত কি না? ইবাদত। আমরা বিপদে পড়ে উদ্ধার হওয়ার জন্য প্রার্থনা করি, ইবাদত কি না? ইবাদত। আমরা ভয় পাই, সেই ভয় থেকে বাঁচার জন্য মনে মনে হোক প্রকাশ্য হোক আকুতি মিনতি কাকুতি করি, এই আকুতি মিনতি ভয় থেকে বাঁচার জন্য, এটা কি? ইবাদত। এরপরে আমরা সম্মান করি, তাজিম করি, কারো অনুগ্রহ দেখার কারণে, অবদান দেখার কারণে। তো সেই সম্মান এবং তাজিম, অনুগ্রহের জন্য, অবদানের জন্য পাওয়ার যোগ্যকে আল্লাহ। তো সেইটাতে যদি অন্যকে অংশীদারিত্ব করি, কারণ এই সম্মানের নাম, এই তাজিমের নামও ইবাদত। এরপর আমরা ভালোবাসি, কিসের জন্য? সৃষ্টিগত ভালোবাসা না, ফিতরতগত নয়। ফিতরত মানে হচ্ছে সন্তানের প্রতি ভালোবাসা, বাবা মায়ের প্রতি ভালোবাসা, ক্ষুধা লেগেছে খাবারের প্রতি ভালোবাসা, এটা হচ্ছে ফিতরতগত। ভয় ফিতরতগত, বাঘের দেখলে ভয় পাই, এটা ফিতরতগত। কিন্তু কারো বৈশিষ্ট্যের কারণে, কারো সম্মানের কারণে, কারো অবদানের কারণে, সৃষ্টিগতভাবে নয়, তার অবদান দেখে, তার কোয়ালিটি দেখে, গুণ দেখে কাউকে ভয় করি, কাউকে ভালোবাসি, কাউকে সম্মান করি, এইগুলো অন্যের জন্য করার নাম হচ্ছে শিরক। এখন পীরকে কি আপনি জন্মগতভাবে ভালোবাসেন? না। কবরকে কি আপনি জন্মগতভাবে ভয় করেন? হ্যাঁ, জন্মের পরে কবরের ভয় করছেন নাকি? যে বাচ্চা, একটা 2 বছরের বাচ্চা কবর দিয়ে হেঁটে যাচ্ছে, পেশাগত করে দেয়। তো এটা পরবর্তীতে কেউ বলেছে, কবরের কোন অধিবাসীর গুণ কীর্তন শুনেছেন, কোন কাহিনী শুনেছেন, এরপরে এটার প্রতি আপনার একটা ভয় চলে এসেছে। এই যে ফিতরত ছাড়া বর্ণনা শুনে আলাদা একটা ভয়, এই ভয়টা হবে কার জন্য? আল্লাহর জন্য। এগুলো যদি অন্যের জন্য হয়, এগুলো শিরক। এরপরে কৃতজ্ঞতা কার জন্য হবে? অবদানের জন্য, আল্লাহর জন্য। সুতরাং কৃতজ্ঞতা যদি অন্যের জন্য হয়, সেটাও শিরক। সাহায্য আমরা কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। কারণ সাহায্য যদি অন্যের কাছে চাই, তাহলে সেটা শিরক হবে। বলে, তাহলে কি সাহায্যের প্রয়োজন হলে চাওয়া যাবে না? হ্যাঁ, চাওয়া যাবে। সাহায্যের প্রয়োজন হলে চাওয়া যাবে, তবে সেই ক্ষেত্রে শর্ত হচ্ছে হাইয়ুন, কাদিরুন, হাদিরুন, এই 3টা কোয়ালিটি থাকতে হবে। জীবিত ব্যক্তি হতে হবে, সাহায্য করতে সক্ষম এমন হতে হবে, এবং সে হাইয়ুন, কাদিরুন, হাদির, উপস্থিত থাকতে হবে। মরে চলে গিয়েছে, হারিয়ে গিয়েছে, কবরটার কাছে যাই, অস্তিত্ব নাই, বসে সাহায্য চাইতেছেন, সন্তান চাইতেছেন, বিপদ থেকে বাঁচার জন্য চাইতেছেন, এগুলো সবগুলোই শিরক। সুতরাং এই সমস্ত বিষয়গুলো যখন আল্লাহ বাদ দিয়ে, জবাই কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। মান্নত কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। মাজারের জন্য যদি হয়, কোন মূর্তির জন্য যদি হয়, কোন দেবতার জন্য যদি হয়, তাহলে সেটা শিরক হবে। এই যে সামগ্রিক এই বিষয়গুলো, এইগুলোর সাথে এগুলো সব কিছুই একমাত্র আল্লাহর জন্য হবে। এগুলোর মধ্যে যখন আল্লাহর সাথে
কোনো অংশীদারিত্ব স্থাপন করব, সেটা ব্যক্তি হতে পারে, সেটা কোনো জড় বস্তু হতে পারে, অথবা সেটা যে কোনো কিছু হতে পারে। যখনই সেটা করব তখনই শিরক হয়ে যাবে। কৃতজ্ঞতা যেমন মনে করেন অন্যের জন্য হয় কিভাবে, যেমন মনে করেন আপনি যমুনা নদীতে লঞ্চে করে আসতেছেন, হঠাৎ ঝড়ের মধ্যে পড়া লঞ্চ ডুবে ডুবে অবস্থা, এখন ভয়ে বসে বসে আল্লাহর কাছে কামনা করছে কোন রকম আল্লাহ বাঁচাই দাও, পারের মধ্যে কোন রকম যাইতে পারে। হ্যাঁ, মাঝিও অনেক কঠিন ভাবে চালাইতেছে, সেটাও আপনি দেখতেছেন। এরপর পারে উঠে এবারে পরে বলতেছেন যে ভাগ্যিস এইরকম একটা যোগ্য মাঝি পাইছি দিতে, না হলে আজকে শেষ হয়ে যেতেন। এখন দেখেন আপনি বিপদে পড়েছেন, সাহায্য চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। এখন এই কৃতজ্ঞতা স্বীকার করতেছেন কার? মাঝির। অথচ বাঁচাই দিয়েছে কে? আল্লাহ। তো সুতরাং সাহায্যের জন্য কৃতজ্ঞতা, এগুলোর মধ্যে শিরক হয় কিনা? হয়, এভাবে শিরক হয়। এই জন্য আল্লাহ তাআলা ফাইদা রাকিবু ফিল ফুলক দাআল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যখন তারা জাহাজে উঠে আরোহণ করে তখন একনিষ্ঠভাবে জাহাজে উঠে বিপদে পড়লে আল্লাহর কাছে প্রার্থনা করে। কারণ কাফের বেটাও তখন আল্লাহর কাছে প্রার্থনা করে, কারণ সে জানে যত কিছু পূজা করি এই সব মাছ ধরিয়ে কোনো কিছুর ক্ষমতা নেই, তখনও সে একবারে পাক্কা ইমানদার হয়ে যায়। কিন্তু কিনারায় এসে তখন এবারে কারণ খুঁজে, এই কারণে সেই কারণে এটার কারণে এটার কারণে বেঁচে গেছে। তো তার মানে সে কৃতজ্ঞতা আদায় করতেছে কার? আল্লাহ বাদ দিয়ে অন্যের। তো সুতরাং এখানেও শিরক হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন ফাইদা রাকিবু ফিল ফুলক দাআল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম মিনাল বাররি ইযা হুম ইউশরিকুন। জাহাজের মধ্যে বসে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে বাঁচার জন্য আকুতি মিনতি দোয়া করো, আর আল্লাহ যখন বাঁচিয়ে যায়, কিনারায় যখন চলে আসো, তখন আল্লাহর সাথে শিরক করো। এটা হচ্ছে এইরকম শিরক। সুতরাং কৃতজ্ঞতার মাধ্যমে, সাহায্যের মাধ্যমে আশ্রয় কার কাছে চাইব? আল্লাহর কাছে। এগুলো যখন অন্যের কাছে হয় তখন এটা শিরক হয়ে যায়। এরপর আরেকটা শিরক হয়, আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্যের হুকুমকে যদি আপনি শ্রেষ্ঠ মনে করেন, অন্যের হুকুমকে যদি আল্লাহর হুকুমের সমকক্ষ মনে করেন, আল্লাহর বিধানের সমকক্ষ মনে করেন, অথবা আল্লাহর বিধানকে যদি দুর্বল মনে করেন, অকার্যকর মনে করেন, অথবা এইটা প্রয়োজন নাই যদি মনে করেন, তাহলে সেটাও শিরক, বড় ধরনের শিরক। এই শিরক কারা করে? কারা করে এই শিরক? এই শিরক রাষ্ট্রপক্ষগুলো করে, নীতি নির্ধারকরা করে এই শিরকগুলো। যারা মানুষকে পরিচালনা করে তারা এই শিরকগুলো করে। বিচার আচার যারা করে, সিংহভাগ এই শিরকের মধ্যে লিপ্ত হয়। ধর্মনিরপেক্ষবাদী যারা, তারা এইভাবে মুশরিক, কারণ তারা আল্লাহর বিধানকে সঠিক মনে করে না, আল্লাহর বিধানকে কার্যকর মনে করে না, বরং অন্যের কাছ থেকে ধার করা, কোনো ব্যক্তির হতে পারে, কোনো গোষ্ঠীর হতে পারে, সেইগুলোকে কার্যকর মনে করে, উপযুক্ত। যেমন মনে করেন বাংলাদেশে আপনি জিনার জন্য আল্লাহ কি বিধান দিয়েছেন? রজম করা বিবাহিত ব্যক্তি। এখন এরা বলে যে এটা হচ্ছে বর্বর। আফগানিস্তানে এখন রজম চালু করছে, এটা নিয়ে মিছিল করতেছে যে বর্বর হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। তো যারা এটা, ওই সমস্ত পশ্চিমাদের আদর্শ, এটা পশ্চিমাদের এই আদর্শকে যারা মনে করে যে সেটাই সঠিক, পশ্চিমাদেরটা, এবং আল্লাহটা অকার্যকর, এটা বর্বর, তো এরা আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধানকে শ্রেষ্ঠ মনে করতেছে, এই কারণে এরা মুশরিক। সুতরাং নীতি নির্ধারণের ক্ষেত্রে, বিচার আচারের ক্ষেত্রে, শাসন কার্য পরিচালনা করার ক্ষেত্রেও শুধু যে দোয়া আর ইবাদতের মধ্যে শিরক হয় এটা না। কারণ আল্লাহ তাআলা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহের অর্থ হুকুমদাতাও তিনি, ইনুল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার অধিকার কার? আল্লাহ। সুতরাং হুকুম যখন আপনি অন্যেরটা নেবেন তখনই আপনি মুশরিক হয়ে যাবেন, অন্যের কাছে শ্রেষ্ঠ মনে করবেন তখনই আপনি মুশরিক হয়ে যাবেন। আপনি যদি বাধ্য হয়ে মানেন সেক্ষেত্রে আপনি মুশরিক নয়, গুনাহগার হবেন। ক্ষেত্র বিশেষে আপনি গুনাহগার হবেন না বাধ্য হওয়ার কারণে, কিন্তু চিন্তাগতভাবে, বিশ্বাসগতভাবে আপনাকে আল্লাহটাকে শ্রেষ্ঠ মনে করতে হবে। আল্লাহটাকে দুর্বল ভাবা যাবে না, ব্যর্থ মনে করা যাবে না, এবং অন্যটার সমকক্ষ সম্পূর্ণ মনে করা যাবে না, বরং আল্লাহটাই সর্বশ্রেষ্ঠ। সুতরাং এইগুলোর নাম হচ্ছে সরফুল ইবাদাত লিগায়রিল্লাহ, আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহর জন্য ইবাদত করা। তো শিরক প্রথমত হয়ে থাকে কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে বড় শিরক, শিরকে আকবর যেটাকে বলা হয় থাকে, যেটা করলে পরে আপনি ঈমান থেকে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, আপনি মুশরিক হয়ে যাবেন। যে ধরনের শিরকের মধ্যে আপনি যদি লিপ্ত হন তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। এই বড় শিরকগুলো কি? এই যে বিষয়গুলো বললাম এগুলোর মধ্যে
সিংহভাগ হচ্ছে মৃত ব্যক্তির কাছে, কবরের কাছে দোয়া করা, সাহায্য কামনা করা, প্রার্থনা করা, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য চাওয়া, কবরকে সেজদা করা, কবর এগুলো করে যাচ্ছে অসংখ্য মানুষ। কবরের কাছে বিনয় প্রকাশ করা, সম্মান শ্রদ্ধা করা, অথবা মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া, প্রয়োজন পূরণের জন্য আবেদন করা, উন্নতি অগ্রগতির জন্য এই সমস্ত জড় বস্তু অথবা মৃত ব্যক্তি এইগুলোকে কারণ মনে করা, উন্নতি অগ্রগতির কারণ মনে করা হয় এই জড় বস্তুগুলোকে। সেটা কোনটা? ভাস্কর্য। এই যে ভাস্কর্যগুলো দেখেন না, এমনকি এগুলোকে মনে করে যে এগুলো হচ্ছে উন্নতির লক্ষণ, উন্নতির সোপান, অগ্রগতির লক্ষণ, উন্নতির চেতনা। দেখেন না আপনার অসংখ্য মানে হয়তো আপনার ওদের বিশ্বাসটাই হচ্ছে এইটা, এই মূর্তি একটা বানাইছি এইটাই আমাদের জাতিসত্তাকে অগ্রগতির দিকে নিয়ে যাবে। এই যে কিছুদিন আগে মঙ্গল শোভাযাত্রা করেছে, হ্যাঁ, তো এটা নিয়ে মঙ্গল বই নিয়ে আসবে, এটা তো একটা জড় বস্তু, এটাকে মঙ্গলের কারণ মনে করা হচ্ছে। মঙ্গল আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো এইগুলো বড় ধরনের শিরক। এই শিরকের কারণে আপনি ইমান থেকে খারেজ হয়ে যাবেন। অজস্র মানুষ মুশরিক হয়ে ইমান থেকে খারেজ হয়ে যাচ্ছে এই সমস্ত শিরকের মধ্যে লিপ্ত হয়ে। মান্নত করা অথবা ফেরেশতাদের কাছে প্রার্থনা করা, দোয়া করা, কোন নবীর কাছে, কোন মৃত ব্যক্তি, পীর আউলিয়া এগুলোর কাছে এদের নামে জবাই করা, এই সমস্ত শিরকগুলো অতীতেও করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আসার আগে ইহুদি খ্রিস্টানরা করেছে, পরবর্তীতে এই মুসলিম উম্মার অজস্র উম্মা এই ধরনের শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উম্মে হাবিবা এবং উম্মে সালামা ওনারা দুইজন হাবশায় গিয়েছিলেন। তো সেখানে একটা গির্জা দেখেছেন, যে গির্জার মধ্যে তিনি বলতেছেন যে কিছু ছবি দেখেছি, আকৃতি অর্থাৎ কিছু সূরত তারা এঁকে সেগুলোকে লটকিয়ে রেখেছে। তো রাসূলুল্লাহর কাছে এসে ওনারা দুইজন আল্লাহ রাসূলের কাছে উল্লেখ করলেন যে এরকম হাবশা আমরা এটা দেখেছি। তখন রাসূলুল্লাহ বললেন, ইন্না উলাইকা ইযা কানা ফীহিম আর-রাজুলু সালিহ ফামাতা, যে ওই সমস্ত ব্যক্তিরা তাদের মধ্যে যখন নেক ব্যক্তি মারা যেত, বানাউ আলা কবরিহি মাসজিদা, তারা তাদের কবরগুলোকে মসজিদ হিসেবে গ্রহণ করত। আমাদের মধ্যে এরকম নাই মনে হয়, আছে না? নেককার ব্যক্তি, আল্লাহর ফরজকার ব্যক্তি মরে গেছে, তার কবরটাকে বানাই দিছে মাজার, সেজদার জায়গা সেটা। ওয়াসাওয়ারু ফি তিলকা সূরা, এবং সেখানে সূরত ওই রকম ওনারা দুইজন যে সূরতগুলো দেখে এসেছেন ওই নেককার ব্যক্তির সূরত, ছবি টবি এগুলো লটকিয়ে তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি তাআলা ইয়াউমাল কিয়ামা, এই ব্যক্তিগুলো যারা এই কবরকে কেন্দ্র করে, এই সূরতগুলোকে কেন্দ্র করে ইবাদত বান্দিগি করতেছে, দোয়া করতেছে, সিজদা দিচ্ছে, এই লোকগুলো কিয়ামতের ময়দানে সর্বনিকৃষ্ট সৃষ্টি হিসেবে আল্লাহর কাছে উপস্থিত হবে। তো এরকম করে যাচ্ছে না, এটা সর্বনিকৃষ্ট সৃষ্টি, সর্বোৎকৃষ্ট সৃষ্টি কিয়ামতের ময়দানে হাজির হবে কি হয়ে? সর্বনিকৃষ্ট সৃষ্টি হয়ে। এই জন্য আল্লাহ শিরকের গুনাহ ছাড়া অন্য কিছু মাফ করেন না। সুতরাং এইগুলো বড় ধরনের শিরক। এরপর আবার বড় ধরনের শিরক আছে অন্যের নামে জবাই করা। জবাই কার জন্য হবে? ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মান্নাত কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। নজর কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এরপর বড় ধরনের শিরক হচ্ছে জাদু বিদ্যা শিক্ষা দেওয়া অথবা জাদু বিদ্যার মাধ্যমে চিকিৎসা করা। অসংখ্য মানুষ এই শিরকে লিপ্ত, এটা বড় ধরনের শিরক, ইমান বিধ্বংসী শিরক। তাবিজের মাধ্যমে যারা চিকিৎসা নেন, কবিরাজের কাছে, মসজিদের হুজুরের কাছে, এরপরে মুয়াজ্জিনের কাছে ছুটে যান, বিভিন্ন মাদ্রাসার হুজুরের কাছে যে তাবিজ নিয়ে আসেন, হুজুর বান মারছে তো বানটা খুলে দেন, এই সবটি শিরকের মাধ্যমে করে যতগুলো তাবিজ। আবার এগুলো বড় বড় হুজুর। আমাদের এখানে একজন মুসল্লি ছিলেন, নাই এখন, যে ৫ ওয়াক্ত নামাজ এখানে পড়ে। উনি একদিন আমারে এসে বলতেছে, কালকে রাত্রে আমারে আশ্রয় দিছে, হাত খুলে শার্টের জামা সরাই দেখি যে একবারে মুখ দিয়ে ছিঁড়ে ফেলছে এরকম দাগ দাগ। তা আমি বললাম, আপনি তো মাশাআল্লাহ ৫ ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, আপনার তো এমন হওয়ার কথা না। আমি শার্টটা একটু খুলুন তো, শার্ট খুলে দেখি যে বিশাল এক তাবিজ লটকে রাখছে। নাহলে তো আপনার তো ছাড়বে না কখনো, সবসময় এই ছিঁড়বে এরকম, এটা থাকার কারণে। এরকম না, এটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরে আমারে দিছে।
ফাজিল মাদ্রাসা মানে অনেক ফাজিল পর্যন্ত আছে আর কি। ওই মাদ্রাসার প্রিন্সিপালে ওনাকে দিয়েছে, অনেক বড় আলেম, তার মানে ওই প্রিন্সিপাল উনি ওনাকে তাবিজ দিয়েছে। আর সে যে মাদ্রাসার প্রিন্সিপাল আকার যেই হোক সে আপনারা বরবাদ করে দিচ্ছে। পরে বললাম এটা এখন খোলেন, দেখবেন কালকে থেকে আপনার কিছু হবে না। পরে খুলছে, খুলে ফেলে দিছে। 2-3 সপ্তাহ পর আমি ওনারা জিজ্ঞেস করলাম এখন আর কোনো সমস্যা এখন না। হয়তো নিজেও জানে না উনি যে শিরকের মাধ্যমে এই তাবিজটা আপনারা দিছে। কারণ অসংখ্য আলেমরা বাংলাদেশের ওনারা এটা করে, ওনারা জান না এটা যে শিরক, এটা যে বড় ধরনের কুফরি। কারণ এই কুফরিগুলো আমরা ছোটবেলায় যখন হ্যাফজ পড়ছি তখন আমরা কোরআন শরীফের মধ্যে পাইছি, তা আমরা এটাকে দ্বীনের এলেম হিসেবে মনে করতাম, আমরা নিজেরা তাবিজ দেখতাম। কোরআন শরীফের শুরুতে তাবিজের নকশা ছিল, তো এই জন্য এগুলো কুফরি। অসংখ্য আলেমরা এটা জানেও না, না জেনে করে যাচ্ছে অনেকে। আর যারা জানে এরা তো পয়সা কামাচ্ছে। রাসূলুল্লাহ এগুলো জীবন্ত ফুরিয়ে ফেলার জন্য এই সমস্ত কুফরি যারা করে, এই জন্য এই কুফরের মাধ্যমে আপনার মরে যেতে হবে, তারপরে চিকিৎসা করা যাবে না। না, এটা বড় কোরআনিক তাকবীর, কারণ এটা প্রতারণার একটা চিকিৎসা। প্রতারণা করে আপনাকে শুরুতে কোরআন শরীফের হয়তো আয়াতুল কুরসি পড়বে অথবা সূরা ইখলাস টুকু পড়বে, বাকি সবকিছু মনে মনে যা পড়বে এগুলো সবগুলোই কুফরি মন্ত্র। সে নিজেও জানে না এগুলো যে কুফরি, কারণ মন্ত্রগুলো এমন ভাষায় শয়তানেরা রচনা করেছে যে ভাষাগুলো হয়তো আজকে বিলুপ্ত হয়ে গেছে। ওই ভাষাতে তারা আল্লাহকে গালিগালাজ করতো, তাদের দেবতাদের পূজা করতো। আপনি যখন ওই মন্ত্রগুলো পড়বেন তখন আপনি শয়তানের পূজারী হবেন, শয়তানের ইবাদত করবেন, সে খুশি হয়ে আপনি যেটা বলবেন এটা করবে। এই প্রক্রিয়ায় এই কুফরিগুলো হয়ে থাকে। অনেক সময় এগুলো নিয়ে আলোচনা করছি। সুতরাং এগুলো জাদুবিদ্যারই অংশ। এই কাজগুলো করা যাবে না, কারণ এই ধরনের কোন নিয়ম কারণ এই হুজুর বললেন যে বলে আপনার বাড়িতে যখন করছেন তখন কি এরকম করছেন, তখন ওনারা বলেন কারণ এই বাড়ি একদিনের নিরাপদ থাকার বিষয় নাকি আপনি যতদিন এই বাড়িতে থাকবেন ততদিন নিরাপদ থাকার বিষয়, ততদিন আপনাকে নিরাপদ থাকতে হবে। তো সেই জন্য আপনি কি করবেন, রাসূলুল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন বাড়িকে নিরাপদ রাখার জন্য আপনি প্রতিদিন সকাল বিকালের জিকির আজকার গুলো করবেন, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক 3 বার করে পড়বেন। বাড়িঘরকে শয়তান মুক্ত রাখবেন, বাড়িঘরের মধ্যে পাপাচার দূরীভূত করবেন, বাড়ির মধ্যে আল্লাহ সব বরকত দিবে, সব ধরনের মুসিবত থেকে আল্লাহ বাড়িঘরকে হেফাজত করবে। ওই 4 কোণায় 4 জন দাঁড়িয়ে আজান দিলে এরপরে যা যা করলে এই ধরনের কোন সিস্টেম কোরআন সুন্নাহর ধারের কাছেও নাই। এগুলো সব নিজেদের আবিষ্কারকৃত। আর এই আবিষ্কারগুলো করেছেন ওই যে তরিকা, 4 তরিকা, এই তরিকা থেকে এই সমস্ত আবিষ্কারগুলো এসেছে। এগুলো মানুষের ইমানকে নষ্ট করে দিয়েছে, মানুষের অজান্তে মানুষকে কুফরি করে মিছিল ধরে মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। অসংখ্য মানুষ এইগুলোর পিছনে পড়ে মহিষের লেজ ধরে জান্নাতে চলে যেতে চায়। বিভিন্ন মাজারে গিয়ে দেখেন মহিষের মিছিল চলতেছে, হ্যাঁ, হাজার হাজার মানুষ মহিষ একটাকে নিয়ে দলে দলে যাইতেছে, সেখানে এটা জবাই করে বাস দরবারে খাওয়াইয়া সে জান্নাতে চলে যাবে। মানে মহিষের লেজ ধরে জান্নাত বেশি হয় মাইজ ব্যান্ডারিতে, সিটা এরপরে দিয়ে 18শীতে আরো আরো অনেকগুলোতে। তো এইগুলো সবগুলো শিরকের কারখানা। এখন এই তাবিজের কথাই বলতেছিলাম যে আপনার তাবিজ দিয়েও এটা তাবিজ জাদুবিদ্যার অংশ। এরপর অনেকে বলে থাকে যে কোরআন দিয়ে তাবিজ দেওয়া, কোরআন দিয়ে তাবিজ দিবেন কিসের জন্য? আপনি তাবিজটা লটকে রাখবেন, কোরআনের আয়াতকে এভাবে পোটলা বানানো, এটা কি কোরআনকে অসম্মান নয়? একটা ডিব্বার মধ্যে এরকম একটা বাক্সের মধ্যে কোরআনের আয়াত লিখে সেটাকে এরকম পোটলা বানিয়ে আপনি হাতের মধ্যে লাগিয়ে রাখতেছেন, এরপর পায়খানাতেও যাচ্ছেন, যেখানে সেখানেও যাচ্ছেন, তো এটা কি কোরআনকে অপমান করা নয়? অপমান করা। এরপর একটা হাদিস দেখান যে হাদিসের মধ্যে বলা হচ্ছে যে কোরআন দিয়ে তাবিজ লটকালে আপনার শেফা পাবেন। একটা আমল দেখান, একটা আমল দেখানো হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে উনি একজনকে লটকে দিয়েছেন, উনি লটকে দিয়েছেন কোরআন আয়াতটা মুখস্থ করার জন্য। বাচ্চা তার গলার মধ্যে ঝুলিয়ে আয়াত লিখে দিয়েছেন, সে আয়াতটা মুখস্থ করার জন্য, তাকে তাবিজ আকারে লটকানোর জন্য নয়। তবে বাস্তবতা হচ্ছে এখানে কেউ, এই দেশে কেউ আপনাকে কোরআন দিয়ে তাবিজ দেয় না, বললেও দেয় না।
কারণ এই তাবিজের নাম যে কোরআনটাকে বিপরীত করে কোরআন লেখা হয়, অথবা কোরআন আয়াত লেখা হলে সেখানে মাঝখানে বিকৃত করা হয়, অথবা কোরআনের আয়াত লেখা হয় যেই কালি দিয়ে লেখা হয় ওই কালিটা অপবিত্র থাকে। অনেক সময় মহিলাদের ঋতুস্রাবের রক্ত দিয়ে কোরআন আয়াত লেখা হয়, এইভাবে কুফরি করা হয় যারা তাবিজ লেখে। এগুলো আপনার ভিতরে, কারণ এটা পুরা প্রতারণার জায়গা। হ্যাঁ, এই প্রতারণা আপনার কাছে প্রকাশ করাটা তাদের জন্য প্রকাশ করে তার ধান্দাবাজি শেষ। কারণ এগুলো তো বড় বড় প্রতারক যারা ছিলেন তাদের মধ্যে যারা তওবা করেছেন তাদের বক্তব্যগুলো আমরা শুনেছি। আরব বিশ্বের যারা এই কাজগুলো করেছেন, যারা তওবা করে পরবর্তীতে ফিরত এসেছে, তারা বলেছে তারা কিভাবে প্রতারণা করে। মানুষ তাদের মতো আল্লাহর ওলি অন্য কাউকে ভাবে নাই কখনো, তারাই বলেছে। একজন বলেছে যে আমি নামাজ পড়তে যাই মসজিদে, মানুষের সাথে আযান দিলে জুব্বা গায়ে দিয়া, জুব্বার ভিতরে থাকতো আমার কুফরির কোটটা যেটার মধ্যে মন্ত্র লেখা থাকতো। মানুষ ওযু করার জন্য বাথরুমে যেত, আমি সেখানে গিয়ে পায়খানা প্রস্রাব লাগাতাম জামার মধ্যে। মানুষ এরপরে মসজিদে যেত, আমি মসজিদে যেতাম, আমার সামনে শয়তান দাঁড়িয়ে থাকতো, মানুষ আল্লাহকে সিজদা করতেছে, আমি শয়তানকে করতাম। তো মানুষ কি তার এই প্রতারণাগুলো ধরার সুযোগ ছিল না? মানুষ আমার কাছে আসলে আমি আয়াতুল কুরসি পড়তাম, মানুষ তো বলতো যে আল্লাহর ওলি আয়াতুল কুরসি পড়ছে, এখন আমাদের যত সমস্যা আছে সব সমাধান করি। এরপরে আয়াতুল কুরসিটা পড়া শেষ, এরপর আমি আমার মন্ত্র পড়া শুরু করতাম। তো মানুষ তো ধরতে পারতো না এই প্রতারণা। এই জন্য আল্লাহ তাআলা রাসূল বলেছে জাদুঘরের কাছে এরাই জাদুঘর। আপনারা জাদুঘর চিনতে ভুল করবেন না। জাদুঘর হচ্ছে যারা এই সমস্ত তন্ত্র মন্ত্রের মাধ্যমে, দোয়া ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা করে, এগুলো জাদুঘর। যারা রাস্তায় দাঁড়িয়ে আপনাদেরকে ম্যাজিক দেখায়, এগুলো জাদুঘর না, এগুলো টেকনিক। এটা বানিয়ে ফেলেছে, ওটা বানিয়ে ফেলেছে, ওইগুলো টেকনিক। কিন্তু জাদুঘর হচ্ছে এরা আসল জাদুঘর, হাতের কৌশল সেগুলি তাদের। লাঠি একটা এই করে ফেলছে, কাগজ একটা এই করে ফেলছে, ওগুলো হচ্ছে হাতের টেকনিক, ওইগুলো জাদু না। এই জাদুবিদ্যা শিক্ষা করা, শিক্ষা দেওয়া অথবা এটার মাধ্যমে চিকিৎসা করা, এটা কোন ধরনের শিখ? বড় শিখ। এটার মাধ্যমে আপনার ইমান নষ্ট হবে। এই জন্য এইটার মাধ্যমে চিকিৎসা করাতে পারবেন না, যেতে পারবেন না। ইমান নিয়ে বেঁচে থাকা, ইমান নিয়ে মরে যাওয়া আর বেঈমান হয়ে বেঁচে থাকা, দুইটার মধ্যে পার্থক্য আছে? অবশ্যই আছে, আকাশ পাতাল পার্থক্য। আপনি জাহান্নামে চলে যাবেন। সুতরাং কেউ আপনাকে কুফরি করেছে, আপনি ধৈর্য ধারণ করেন, রাসূলুল্লাহর সুন্নাহে যেভাবে আমল বলা হয়েছে সেইভাবে আমল করেন, তারপরেও কুফরির মাধ্যমে চিকিৎসা করতে যাবেন না। আপনি যদি মরেও যান জান্নাতে যাবেন, কিন্তু আপনি কুফরির মাধ্যমে চিকিৎসা নিলেন, হয়তো আপনার জাদু কেটে যাবে, কিন্তু আপনি ইমান হারা হয়ে যাবেন, সেই জন্য মুশরিক হয়ে যাবেন। এই জন্য বড় ধরনের শিরক থেকে বিরত থাকতে হবে। এরপরে গায়বী ইলমের দাবি করা, এটা কি ছোট শিরক না বড় শিরক? বড় শিরক। কারণ আল্লাহর জাত, আল্লাহর গুণ নিয়ে সে টানাটানি করতেছে। যেই জ্ঞান আল্লাহর কাছে আছে, যে জ্ঞানের দাবি আল্লাহ, ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, সমস্ত গায়েবের চাবিকাঠি আল্লাহর কাছে। কেন একজন দাবি করতেছে যে আমি গায়েব জানি, এবং সে বলতেছে সে যেটা জানে, কেউ যদি জানে, সৃষ্টির অন্য কেউ যত কিছু জানে, সেটা আর গায়েব নয়। মনে করেন আমি আপনার ব্যাপারে জানি, অমুকের ব্যাপারে, তমুকের ব্যাপারে জানি, সবার ব্যাপারে জানি না, তা আমার এই জ্ঞানটা আছে, তার মানে আপনার বিষয়টা আমার কাছে গায়েব নয়। সুতরাং যে কোনো বিষয় কেউ যদি জানে সেটা গায়েব নয়, সেটা তার কাছে প্রকাশিত হয়ে গিয়েছে, এটা গায়েব নয়। গায়েব হচ্ছে যেটা কেউ জানে না। রাসূলুল্লাহ আল্লাহ তাকে যেটা জানিয়েছেন তিনি সেটা জানতেন, যেটা আল্লাহ জানান নাই সেটা তিনি জানেন না। ধরেন এরকম অনেক কিছু আছে যেটা আল্লাহ কাউকে জানান নাই, ওইগুলোকে বলা হচ্ছে গায়েবী বিষয়। তো যা কেউ যদি গায়েব জানে দাবি করে, তাহলে সে কত বড় শিরক? বড় ধরনের শিরকের মধ্যে রয়েছে। আর এই ধরনের গণক বা যারা গায়েবী বিষয় দাবি করে, এই গণকের কাছে যারা যায় এরাও শিরকের মধ্যে লিপ্ত হয়। মানে আতা আররাফান ফাসালা লাম তুকবাল লাহু সালাতু 40 লাইলা। যে ব্যক্তি এরকম গণকের কাছে যাবে, অনেক সময় গণকরা হাত গণনা করে, পাখি রেখে বানান গণনা করে, মাটির মধ্যে নকশা এঁকে গণনা করে, এগুলো বড় ধরনের শিরক। ফাকাদ কাফারা, এগুলো কুফরি। এরপর আল্লাহকে, সেটা তো বললাম, আল্লাহ বাদ দিয়ে কাউকে রব, পালন কর্তা হিসেবে মনে করা, রাজ্জাক রিজিক দাতা হিসেবে মনে করা, যেমন চন্দ্র, সূর্য, বৃষ্টি, এইগুলোকে অনেকে মনে করে যে চন্দ্রের কারণে, সূর্যের কারণে অথবা বৃষ্টির কারণে রাজ্জাক হচ্ছেন কে? আল্লাহ, যেটার মাধ্যমে দেন তিনি হচ্ছেন রিজিক দাতা। সুতরাং এই রাজ্জাক যদি অন্য কাউকে মনে করা হয় তাহলে সে বড় ধরনের শিরকের মধ্যে লিপ্ত হয়। যেমন শয়তান, ফেরাউন এই শিরক করেছে,
সে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় রব, তোমাদের সবচেয়ে বড় রিজিক দাতা, কর্মসংস্থান তৈরি করে দিয়েছি, এই করে দিয়েছি, সেই করে দিয়েছি, চাকরি দিয়েছি, তোদেরকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি। দেশের মানুষের এই কথা সে বলেছিল। তো সে বড় ধরনের শিরকের মধ্যে লিপ্ত হয়েছেন। এরপরে আল্লাহর আইনের ব্যাপারে তো বললাম, সেকুলারিজম যেগুলো আছে এগুলো সবগুলোই হচ্ছে বড় ধরনের শিরক। তো এই শিরক যে লিপ্ত হবে সে চিরস্থায়ী জাহান্নামী, বিনা বাক্যে। আল্লাহ তারে কখনো ক্ষমা করবেন না যদি এই অবস্থায় সে মারা যায় তওবা করা ছাড়া, এবং চিরস্থায়ী জাহান্নামী হিসেবে আল্লাহ কখনো তাকে জাহান্নাম থেকে উদ্ধারও করবেন না, তার সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে। যদি তুমি এই শিরক করতে তোমার সমস্ত আমল বাতিল। তার মানে এই বড় ধরনের শিরক যে লিপ্ত হবে, ঈমান হারা হবে, যত আমল করেছে সব আমল বাতিল হয়ে যাবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছে। এখন আরেক ধরনের শিরক হচ্ছে ছোট শিরক। এই ছোট শিরকের কারণে আপনার ঈমান হারা হবেন না, আপনি নির্দিষ্ট যে আমলটা করেছেন সেই আমলের সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবেন। আপনি চিরস্থায়ী জাহান্নামী হবেন না, আল্লাহ চাইলে আপনাকে জাহান্নামও দিতে পারে, জান্নাতও দিতে পারে, মাফ করে দিয়ে জান্নাতও দিতে পারে। তো ছোট শিরক কোনগুলো? বড় দাগে যদি ছোট শিরক ধরি আমরা, সেগুলো হচ্ছে রিয়া বা লৌকিকতা, এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত। আপনি নামাজ পড়তে এসেছেন, এখন মানুষ একজন এসেছে অথবা মসজিদে ইমাম সাহেব আসছে, তখন একটু আলাদাভাবে প্রিপারেশন নেওয়া শুরু করে নামাজ শুরু করে দেন যে হুজুর তো দেখবে, এখন একটু ভালো করে দাঁড়ায়। এটা রিয়া, আপনার ওই নামাজের সব বাতিল হয়ে যাবে। আপনি দান সাদকা করতেছেন, এখন আপনি দান সাদকার মাধ্যমে আশা করতেছেন যে মানুষ এটার জন্য সম্মান করবে, মানুষ আমাকে বাহবা দিবে, আমাকে নেতা বানিয়ে দিবে, আমাকে অমুক মসজিদের অমুক জায়গায় এই পদে ভূষিত করবে, বসিয়ে দিবে। এটা রিয়া, লৌকিকতা। এটার কারণে আপনার দান সাদাকার আমল বাতিল হয়ে যাবে, কোনো সওয়াব আপনি পাবেন না, কিন্তু ঈমান হারা হন নাই, যেহেতু এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত। আবার কখনো কখনো দোয়ার মধ্যেও ছোট শিরক হতে পারে, যেমন রাজনৈতিক অনুষ্ঠানের যে আনুষ্ঠানিক দোয়াগুলো, এগুলোও ছোট শিরকের অন্তর্ভুক্ত। এগুলো আল্লাহর কাছে চাওয়ার উদ্দেশ্যে করা হয় না, এগুলো লৌকিকতার জন্যই করা হয়, ফরমালিটির জন্য করা হয়। সুতরাং এই দোয়াগুলোও শিরকের অন্তর্ভুক্ত, কারণ এগুলো আসলে ইবাদত হিসেবে করা হয় না, এগুলো আনুষ্ঠানিকতা হিসেবে করা হয়। এবং কি এইগুলো করার জন্য হুজুর ভাড়া করে আনা হয়। আমরা এম্বাসিতে ছিলাম, তো এরকম দোয়ার বিভিন্ন দিবস থাকতো, তো দিবসের দিন পালিয়ে থাকতাম, আর না পালিয়ে থাকলে একটা অত দোয়াও জানে না, এনে দাঁড় করাই দিবে দোয়া করেন। তো এই কারণে আমরা পালাই থাকতাম। পিলের পরে তো চাকরি আমরা চলে এসেছি। কিন্তু এই যে আনুষ্ঠানিকতা করা হচ্ছে, এটা কি ইবাদতের জন্য করা হয়? করা হয় না, ফরমালিটির জন্য করা হয়, দেখানোর জন্য করা হয়। তো কাজেই এই দোয়ার মধ্যেও শিরক হতে পারে। এরপরে ছোট শিরক কথার মাধ্যমেও হতে পারে, কাজের মাধ্যমেও হতে পারে। যেমন কথার মাধ্যমে হতে পারে কিরকম, আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে আপনি শপথ করতেছেন, এটাও ছোট শিরকের অন্তর্ভুক্ত। মানে হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে আল্লাহ বাদ দিয়ে অন্যের নামে হলফ করে, যেমন মায়ের কসম বলে, অমুকের কসম, তমুকের কসম, কোরআনের কসম, এইগুলো শিরকের অন্তর্ভুক্ত। এরপরে ছোট শিরক কোনো মাখলুককে আল্লাহর সাথে সাদৃশ্য করা, যেমন অনেকে কথার মাধ্যমে বলে যে উপরে আল্লাহ, নিচে আপনি। এখন সে এটা মানে বিশ্বাসগতভাবে বলে নাই, কথা হিসেবে বলেছে, মানে তারা পান দেওয়ার জন্য বলে ফেলে। হ্যাঁ, এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত, এটাও শিরক। তো বলে এই ছোট শিরকগুলো কি করা যাবে না? ছোট শিরকও করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরক, যে আমি ভয় করতেছি তোমাদের জন্য ছোট শিরকের অন্তর্ভুক্ত, যেগুলো ছোট ছোট শিরকের জন্য অন্তর্ভুক্ত, কারণ এগুলো তোমাদের আমল বাতিল করে দিবে। সেটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রিয়া, লৌকিকতা, লোককে দেখানোর জন্য। এরপরে কাজের মাধ্যমে হতে পারে, কল্যাণের জন্য, ক্ষতি থেকে বাঁচার জন্য বা ক্ষতিকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তাবিজ একটা লটকিয়ে দিয়েছেন, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে যে না, এটা আল্লাহই বাঁচাবে। বেশিরভাগ মানুষ এই কথা বলে, না আল্লাহ বাঁচাবে, এটা কিন্তু সে মনে ধারণও করে, কিন্তু এটা একটা লটকিয়ে রাখছে আর কি। হ্যাঁ, লটকিয়ে একটা রাখে। যেমন কিছুদিন আগে এখানে আল্লাহর এক বান্দারে পাইছিলাম, তো ওনার এক আত্মীয়ের গলায় আমি এটা দেখছি, আমি ছিঁড়ে ফেলতে চাইছি, না উনি খুলতে রাজি না।
তো মানে উনি কিন্তু বিশ্বাস করে, উনি ভালো মানুষ, বিশ্বাস করে যে না আল্লাহ সেবা দান করে, তারপরে এটা লটকিয়ে রেখেছে। তো যার বিশ্বাস আছে কিন্তু বাহ্যিক কর্মকাণ্ডে কাজের মাধ্যমে সে এইগুলো করে, মানে আকাদা অকদাতান সুম্মা নাফাতা ফি ফাকাদ সাহারা ওয়া মান সাহারা ফাকাদ আশরাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গিট্টু মেরে তারপরে সেখানে ফু দেয় সে জাদু করলো, আর যে জাদু করলো সে শিরিক করলো। ওয়া মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো কিছু লটকিয়ে দিল আল্লাহ তাকে সেটার উপরে ছেড়ে দেয়, যে যা ওইটা তোরে বাঁচাবে অথবা সেটাই তোরে মারবে, মানে আল্লাহ তার জিম্মা উঠিয়ে নেয়, আল্লাহ তার দেখভাল করবেন না। এরপরে হাঁটতে চলতে গিয়ে হোঁচট খাওয়া, কোনো কিছুকে মন্দ আসার কারণ মনে করা, মানে যেটাকে আমরা বলি কুলক্ষণ। হাঁটতে গিয়ে দরজার ইয়ার সাথে উষ্টা একটা খেলেন, আজকে তো দিন ভালো না, শুভ না, অথবা বের হতে গিয়ে কালো বিড়াল একটা দেখলেন। আজকে একজন ভাই আসছিল না আমাদের পরে, ও আসুন তো, যে ওনার মামি ওনার একজনকে স্বপ্নে দেখছে, স্বপ্ন দেখার পর থেকে ওনার মাথা ব্যথা করতেছে, এ করতেছে সে করতেছে, অমুকের স্বপ্ন দেখার কারণে না, মানে ওইটার কারণে মাথা ব্যথা। এই যে কুলক্ষণ, কুলক্ষণ বলতে কিছুই নাই, ভালো হোক মন্দ হোক আসে কার পক্ষ থেকে, এই লক্ষণের কারণে না। সুতরাং এইগুলো ছোট শিরকের অন্তর্ভুক্ত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাদ্দাতু তিয়ারা আন হাজাতিহি ফাকাদ আশরাকা। এই ধরনের কুলক্ষণ যাকে তার প্রয়োজন থেকে ফেরত পাঠিয়ে দেয় সে শিরকে লিপ্ত হয়। হোঁচট খেয়েছেন, এখন বেরোবেছেন বাজার করার জন্য, না আজকে আর বাজার যাব না, এই কুলক্ষণটা আপনাকে বাজারে যাওয়া থেকে বিরত রেখেছে। তো রাসূলুল্লাহ বলতেছেন এটা যার ক্ষেত্রে হয় ফাকাদ আশরাকা, সে শিরক করে ফেলে। সুতরাং এগুলো ছোট শিরকের অন্তর্ভুক্ত। তো এই শিরকগুলোর কারণে আপনার আমল বাতিল হয়ে যাবে। সুতরাং ছোট হোক বড় হোক, গুনার ক্যাটাগরি যদি আমরা করি, শিরকের চেয়ে বড় কোনো গুনাহ আল্লাহর এই জমিনে নাই। এমনকি ছোট শিরক গুনার ক্যাটাগরিতে সবচেয়ে বড় গুনাহ, ছোট শিরক সবচেয়ে বড় গুনাহ, এরপর অন্যান্য কাবিরা গুনাহ। গুনার ক্যাটাগরি যদি করেন তখন অন্যান্য কাবিরা গুনাহগুলো আসবে। তো আল্লাহ তাআলা এই ছোট শিরক বলেন বড় শিরক বলেন, আল্লাহ তাআলা শিরকের ক্ষেত্রে এত বেশি রাগান্বিত এবং এত বেশি ক্রোধান্বিত হন যে আল্লাহ তাআলা শিরক ছাড়া সব গুনাহ মাফ করে দেন, এটা মাফ করেন না, এবং জান্নাত হারাম করে দেন, আমল বাতিল করে দেন। তো এই জন্য অপরাধের স্তরের মধ্যে যদি আমরা করি, প্রথম হচ্ছে শিরক, এরপরে কাবিরা গুনাহ, এরপরে সগীরা গুনাহ, এরপরে নেক আমল থেকে বিরত থাকা, অন্যান্য গুনাহগুলো আসবে। তো শিরক ছাড়া যদি আর যত গুনাহ করি সেগুলো আল্লাহ মাফ করে দেওয়ার গ্যারান্টি আছে, সেগুলো মাফ করে দেওয়ার গ্যারান্টি অসংখ্য আয়াতে আছে, অসংখ্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। একটা হাদিস বলেই আমরা আলোচনা শেষ করে দেব। সহিহ তিরমিজি 3540 নম্বর হাদিস, যে আল্লাহ শিরক ছাড়া কিভাবে গুনাহ মাফ করেন, এই হাদিসটা শুনলেই বুঝতে পারবেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। তুমি যদি আমার কাছে দোয়া করো, তুমি যদি আমার কাছে ক্ষমা পাওয়ার আশা করো, তাহলে আমি কোনো কিছুর পরোয়া না করে যেখানে যাই হোক আমি তোমার ক্ষমা করে দিব, কোনো পরোয়া করব না। এরপর আবার বলতেছেন ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, লাউ বালাগাত যুনুবাক আনানাস সামা, যদি তোমার অপরাধ, তোমার পাপ যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর আমার কাছে যদি তুমি ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, কোনো কিছুর পরোয়া না করে ক্ষমা করে দিব। এত বেশি গুনাহ করেছে যে গুনাহ আসমান পর্যন্ত, আসমানের কিনারায় গিয়ে পৌঁছে গেছে পরিমাণ এত। আল্লাহ বলছেন শিরক না থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব ক্ষমা করে দিবে। এরপরে ইনশাআল্লাহ তাআলা আবার বলতেছেন ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, এই জমিন ভর্তি গুনাহ নিয়ে যদি, অপরাধ নিয়ে যদি তুমি আমার কাছে আসো, তুম্মা লাকিতানি, আমার সাক্ষাতে মিলিত হও, কিয়ামতের ময়দানে যদি হাজির হই, লা তুশরিক বি শাইয়া, কিন্তু কোন শিরক তুমি আল্লাহর সাথে করো নাই, আমার সাথে কোনো শিরক তুমি করো নাই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তাহলে এই জমিন ভর্তি ক্ষমা নিয়ে আমি তোমার সামনে হাজির হব। দেখেন শিরক কত বড় মারাত্মক পাপ, আর অন্যান্য পাপগুলো শিরকের তুলনায় কিছুই না। তা আপনি আমি কথায় কাজে সাবধান হওয়া উচিত,
কথার মাধ্যমে হচ্ছে, কাজের মাধ্যমে হচ্ছে, আমাদের পদক্ষেপের মাধ্যমে হচ্ছে, আমাদের বিশ্বাসের মাধ্যমে হচ্ছে, দৈনন্দিন বিপদ আপদ মুসিবতে পড়লে যে পদক্ষেপ, যে চিন্তা, যে কাজগুলো আমরা করতেছি, এই সবগুলোর মাধ্যমে হয়েছে। এটার সাথে আমাদের বাস্তবতা রয়েছে, আমাদের অনেক মিল রয়েছে, যার কারণে এই আয়াতের আলোচনা বাদ দিয়ে আমরা এটার উপর আলোচনা করেছি। যদিও আমার মনে আছে অন্য সময় এটার উপর আলোচনা করেছি, কিন্তু এটা যেহেতু সবচেয়ে বড় একটা পাপ, এই পাপের সম্পর্কে আমাদের সুস্পষ্ট বারবার এইগুলো নিয়ে জ্ঞান গবেষণা করার দরকার, পড়ার দরকার, জানার দরকার, বোঝার দরকার, এবং এই জ্ঞানের ভিত্তিতে নিজের আমলকে তৈরি করার দরকার। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুন, এবং যে আমল আলোচনা করেছে এই আলোচনার ভিত্তিতে জীবন সাজাতে পারে, আমল করতে পারে, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। এবং ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দেন। এবং যতটুকু সওয়াব হয়েছে, যতটুকু ভালো আমরা বলতে পেরেছি, অতটুকু আমল আল্লাহ আমরা যেন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। এবং যারা আপনারা কষ্ট করেছিলেন, আপনাদেরকে আল্লাহ তাআলা সর্বোত্তম বিনিময় দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।